অন করা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন পর এলাম। কেমন আছো সবাই? তাড়াতাড়ি জয়েন করো, লাগবে তাড়াতাড়ি, অনেক কথা জমে আছে। এক সপ্তাহ তো আসতেই পারিনি, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল আসিনি। জয়েন করো সবাই তাড়াতাড়ি। আমি জানি আজকে হতে পারে লাইভে অনেক নতুন মানুষ আমাকে জয়েন করবে, কারণ আমি দেখেছি অনেক নতুন ফলোয়ার আমার হয়েছে। অনেক নতুন মানুষ, অনেক নতুন মানুষকে আমি ফলো করেছি। তাই আজ অনেক নিত্য নতুন বন্ধুর সাথে, বান্ধবীর সাথে কথা বলবো আমি। তাড়াতাড়ি জয়েন করো সবাই। সব কোথায় গেলে? বর্ষাকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাই ঘুমিয়ে পড়লে না তো? 2 সপ্তাহ পর লাইভে এসে কি কারোর সাথে কথা হবে না? টুম্পা প্রধান, আমার টুম্পা আমার সাথে সব সময় আছে। হাই টুম্পা, কেমন আছো? হামিদ এসকে, অসংখ্য ধন্যবাদ। হামিদ এসকে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছো হামিদ? আর টুম্পা, টুম্পা তো খুবই ভালো আছো আশা করছি। টুম্পাকেও অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আচ্ছা, শুক্লাল, শুক্লাল মন্ডল, অসংখ্য ধন্যবাদ শুক্লালকে। পার্টি দেবে? কেন বলো, পার্টি চাইছো কেন? টুম্পা প্রধান ভালো, বাহ টুম্পা খুব ভালো। আর ওয়েদারটাও এমন, খুব ভালো থাকবে সবাই। রাজীব দাস মামা, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আমি খুব ভালো আছি টুম্পা, খুব ভালো আছি, কিন্তু খুব দুঃখিত আমি আসবো বলেও টানা 2 সপ্তাহ আমি লাইভে আসিনি। খুব দুঃখিত তার জন্য আমি। শুক্লাল মন্ডল, টুম্পা শোনা। এই শুক্লাল, হ্যাঁ আমাদের টুম্পা শোনা। হামিদ এসকে, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি হামিদ। হামিদ এসকে নতুন একজনকে দেখলাম। তুমি, আশা করছি তোমরা সবাই আমাকে ফলো করেছো, যারা যারা আমাকে জয়েন করছে। আর যদি কেউ ফলো না করে থাকো তো প্লিজ ফলো করে দিও, খুব দরকার তোমাদের সাপোর্টের। ওয়েদার ভালো তো তাই। হ্যাঁ শুক্লাল, ওয়েদারটা সত্যি খুব ভালো। আহ, যে গরমটা ছিল, এখন ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই বিছানা, একটু আরাম করে ঘুম। এখন মানুষ খুব ভালো আছে। ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার, একদম কুল কুল ওয়েদার। দিদি তুমি ভালো আছো? হ্যাঁ টুম্পা, আমি খুব ভালো আছি। তোমরা এত ভালোবাসো আমাকে, আমি জয়েন করলে তোমরা এত ভালোবাসা দেখাও, এত ভালোবাসা দাও, সাপোর্ট করো, এই যে মেসেজ করে কন্টিনিউ আমার সাথে কথা বলছো, আমার খুব ভালো লাগে। আচ্ছা, টুম্পা পাহাড় নতুন একজন, আমাদের টুম্পা শোনার মতো আরো একজন টুম্পা পাহাড়। খুব কিউট লাগছে আমার। বোন হতে পারে, দিদি হতে পারে, বৌদি হতে পারে। আহ কেমন আছো টুম্পা পাহাড়? সঞ্জীব দাস, সঞ্জীব দাসকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। সঞ্জীব দাস, অসংখ্য ধন্যবাদ। হামিদ এসকে, আমার বাড়ি গঙ্গাসাগর, মৃত্যুঞ্জয়নগর গ্রাম। নাম শুনে মনে হচ্ছে বাড়িও, তোমারও বাড়ি গঙ্গাসাগরেই হবে। নাম শুনে বোঝা যায় না, তবে মনে হচ্ছে, কথা বললে এরকম একটা ফিল হয়। স্লো কানেকশনের জন্য অনেক কিছু সমস্যা হয়ে যাচ্ছে।
আমি লাস্ট টাইম 2 সপ্তাহ আগে লাস্ট টাইম যেদিন লাইভে এসেছিলাম সেদিন আমি দেখেছিলাম আমি লাইভটা অন করার সাথে সাথেই না একজন মেসেজ করা শুরু করেছিল, কিন্তু এই স্লো কানেকশনের জন্য মেসেজটা আমি দেখতে পাইনি। আমি খুবই দুঃখিত তাদের তার কাছে। কি বলবো, আমার এরকম যারা যারা ফ্রেন্ড আছো মেসেজ করো কিন্তু আমাকে পাও না, রিপ্লাই পাও না। আমি কিন্তু দেখতে পাই না বলে রিপ্লাই করতে পারি না, নাহলে আমি খুব চেষ্টা করি তোমাদেরকে রিপ্লাই করার প্রতিটা মেসেজের। সুজাতা দোলই, আবার নতুন একজনকে দেখলাম, সুজাতা দোলই আমার নতুন ফ্রেন্ড। অসংখ্য ধন্যবাদ সুজাতাকে জয়েন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, নামটাকে আমি ঠিক দেখছি, সায়ামালি, শ্যামলি শ্যামলি মাইতি। হাই শ্যামলি মাইতি, সরি প্রথমে ভুল পড়ে দিয়েছিলাম, দূর থেকে অনেকটা দূর থেকে পড়ছি আমি। শ্যামলি মাইতি হাই, অসংখ্য ধন্যবাদ শ্যামলিকে জয়েন করার জন্য, আমার নতুন আরো একজন ফ্রেন্ড। অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন ফ্রেন্ড হয়েছিল আমার, তোমরা খুব কম দিনের ফ্রেন্ড কিন্তু আমাকে এভাবে সাপোর্ট করবে সত্যি আশা করিনি। খুব ভালো লাগছে, এত মানুষ সাপোর্ট করছে, এত মানুষ কথা বলছে। আচ্ছা, তোমরা যে জয়েন করছো না, আমার এখানে ফোন ক্যামেরাতে কাউন্ট দেখায়, কিন্তু আজকে নেটের সমস্যার জন্য না কি সমস্যা বলতে পারছি না, তবে কাউন্ট হচ্ছে না প্রপার। আমার সব কথা শোনা যাচ্ছে তো, কোনো সমস্যা হচ্ছে না তো? এসকে মুজিবর, এসকে মুজিবর অসংখ্য ধন্যবাদ তোকেও জয়েন করার জন্য। এসকে মুজিবর আমার ক্লাসমেট ছিল। আচ্ছা, গণেশ, গণেশ এমএআই, গণেশ মাইলা, অসংখ্য ধন্যবাদ গণেশ বাবুকে, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। নতুন আরো একজন ফ্রেন্ড গণেশ মাইলা। তোমরা যারা যারা নতুন জয়েন করছো, যদি কেউ ফলো না করে থাকো প্লিজ সবাই ফলো করে দিও। শুক্লাল, টুম্পা সোনা কোথায়? টুম্পা সোনা আছে। শুক্লাল, তোমার বড় চিন্তা টুম্পা সোনাকে নিয়ে। মদন, আমাদের মদন দাদা, মদন দাদাকেও অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। মদন মোহন গিরি আমাদের দাদা, চেনা পরিচিত দাদা। না না, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শুক্লাল। উফ, আমি একটা মেসেজ ছেড়ে গেলাম, পড়তে পারলাম না। পাড়ার ছেলে দেবকুমার, অসংখ্য ধন্যবাদ পাড়ার ছেলে দেবকুমারকে জয়েন করার জন্য। হ্যাঁ বৌদি জয়েন করো, জয়েন করো বলতে আমি কি বর্তমানে কি আমি, আমার কথা শোনা যাচ্ছে না? সমস্যা হচ্ছে কিছু? আমার এখানে কাউন্ট হতো, কাউন্ট হচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম না কিসের বুঝতে পারছি না। প্রথম স্টার্ট করার পরই একজনকে কমেন্টও করেছে, তোমরা বলো যদি কোনো সমস্যা হয়, বুঝতে পারা যায় না। আগের লাইভে আমি এত দুঃখিত তোমাদের কাছে, আমি লাইভ একটা নৃত্য করলাম কিন্তু তার সাউন্ডই হয়নি। আমি এর দুঃখ প্রকাশ করার নয়, দুঃখের শেষও নেই। আমিও যথেষ্ট প্র্যাকটিস করে তোমাদের জন্য তুলে ধরেছিলাম, কিন্তু সাউন্ড হয়নি, তার জন্য এত দুঃখিত। তো আমি চেষ্টা করছি, আমি একটা একটা প্র্যাকটিসও করেছি, আজকে হলো না। এই ওয়েদারে চারিদিকে ভেজা, জল বর্ষা, বাইরেও সম্ভব হয়নি। আমি কালকে চেষ্টা করব একটা লাইভ নৃত্য করার। কিন্তু এতদিন মেসেজ করছো কেন? সমস্যা হচ্ছে নাকি? আনকিউট সৌমেন, সৌমেন মোটেও আনকিউট নয়, খুব কিউট। অসংখ্য ধন্যবাদ সৌমেনকে জয়েন করার জন্য। কেমন আছো বৌদি? খুব ভালো আছি। এসপি দীপ, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কমেন্ট করছো না কেন? কমেন্ট করছি তো। পাড়ার ছেলে দেবকুমার, সমস্যা কিছু হয়নি আপনাকে লাইভ, কিছুই না, তোমার কথা সবই শোনা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ, নো প্রবলেম। ওকে ওকে, শোনা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। মেসেজটা আটকে থেকে গেছিল। নবকৃষ্ণ জানা, অসংখ্য ধন্যবাদ নবকৃষ্ণ জানাকে জয়েন করার জন্য, অসংখ্য ধন্যবাদ।
সুস্মিতা মণ্ডল, সুস্মিতা মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ। সুস্মিতা মণ্ডলকে আমি দেখেছি অনেক জায়গাতে লাইক করতে, মেসেজও করতে দেখেছি আমি। পাড়ার ছেলে দেবকুমার, আচ্ছা বৌদি তোমার বাড়ি মৃত্যুঞ্জয়নগরে? হ্যাঁ দেবকুমার, আমার বাড়ি মৃত্যুঞ্জয়নগরের। টোটন মণ্ডল, টোটন মণ্ডল অসংখ্য ধন্যবাদ টোটন মণ্ডলকে জয়েন করার জন্য। অনেক নতুন মানুষকে দেখছি, অনেক নতুন ফেস দেখছি, আমার এত নতুন বন্ধু আমার দেখে খুব ভালো লাগছে। অনেক নতুন বন্ধুর সাথে আমি কথা বলছি। তোমরা যারা যারা ফলো করনি প্লিজ ফলো করে দিও আমাকে। অচেনা মন, অচেনা অচেনা মন, চেনা চেনা হয়ে যাবে অচেনা মনের সাথে কথা বলতে বলতে। কেমন আছো অচেনা মন? অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। শুভঙ্কর ইয়ারেস, শুভঙ্কর ইয়ারেস কে সম্ভবত চেনা চেনা লাগছে, তো অসংখ্য ধন্যবাদ শুভঙ্করকে জয়েন করার জন্য। বৌদি ভালো আছো অচেনা মন? হ্যাঁ আমি খুব ভালো আছি, খুব খুব ভালো আছি। প্রতিদিন প্রতি মুহূর্ত আমার খুব ভালো কাটছে। আর আমি একটাই আশা করি আমার যত আত্মীয় স্বজন পরিবার, আমার যত ফ্রেন্ড আছে সবাই ভালো থাকে। ও একজনের মেসেজ পড়তে পারলাম না। ও অসংখ্য ধন্যবাদ। আপনার বাড়ি জানো? আমার বাড়ির ছাদের ঘাট। পাড়ার ছেলে দেবকুমার। চিটাগাংয়ের লাশকে চেনো? পিয়ন ছিল। আমি বুঝতে পারলাম না চিটাগাংটা। আমি যদি কারোর মেসেজ মিস করে যাই প্লিজ, এত তাড়াতাড়ি মেসেজগুলো চলে গেল, আমি কিছু মেসেজ পড়তে পারলাম না। সুমন দাস অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। মধুমিতা দাসকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। সুখরঞ্জন দাস, আচ্ছা তাহলে দেবকুমার আসলে সুখরঞ্জন দাস। অসংখ্য ধন্যবাদ সুখরঞ্জন নামটা জানানোর জন্য। জি কে মন্ডল অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। মলয় জানা, কেমন আছো? খুব ভালো আছি মলয়। আমি দুঃখিত নাম ধরার জন্য, এখান থেকে ছোট বড় বুঝতে পারছি না। তুমি কেমন আছো তুমি জানাও। জি কে মন্ডল, খালি ধপ ধপ কিসের বুঝতে পারলাম না। আমার সমীর বন্ধুটার কি অবস্থা? সমীর বন্ধুটা আমার পাশেই আছে কিন্তু ফেস দেখাবে না। সমীর বন্ধু এই যে আমার পাশে আছে, পাশে আছে। দাও তো হাতে একটা তালি, প্রমাণ হয়ে যাক। এই ঢব আমি কিছুদিন, আমি সব সত্যি কথা বলি। হরি বৌদি আমার বাড়ির সোহেলের ঘাট। ও আচ্ছা সয়ালের ঘাট কয়লাপাড়া, ও আচ্ছা এইখানেই তো, সবে আমার আশেপাশের। সুপার অঞ্জন দাস অচেনা মাস্টার মশাই। ও আচ্ছা চেনা মাস্টার সুখরঞ্জন, আচ্ছা 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 বুদ্ধ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এবারে। বুদ্ধদেব নায়ককে অসংখ্য ধন্যবাদ। এতজন জয়েন করছে, চলে যাচ্ছে টপ টপ করে, পড়তে পারছি না। বৌদি সুরঞ্জন দাস, চেনো ওকে? সুরঞ্জন দাস মাস্টার ছিল বলছো, নামটা এবার কি বলতো, ফেসটা চিনি, নামটা এতটা খেয়াল নেই আমার। দিদি কেমন আছো? বুদ্ধদেব নায়ক, খুব ভালো আছি ভাই, আমি খুব ভালো আছি। বুদ্ধদেব তুমি কেমন আছো জানাও। সুখরঞ্জন দাস আমি চেনার চেষ্টা করছি, সম্ভবত চিনি মনে হচ্ছে। আচ্ছা পাড়ার ছেলে দেবকুমার যেটা আমাকে বলছো, এ তোমার নাম্বার দিয়েছো, কি কথা আছে বলো। নাম্বারের কোনো প্রয়োজন নেই, আজকের পর থেকে আমি চেষ্টা করবো প্রায় লাইভে আসার, যেহেতু 2 সপ্তাহ আসতে পারিনি। শিবশঙ্কর দাস অসংখ্য ধন্যবাদ শিবশঙ্কর দাসকে জয়েন করার জন্য। ও আচ্ছা, এখানে দিয়েছে দেবকুমার আমাদের কয়লাপাড়া হাই স্কুলে যে অ্যাডমিট।
সুখরঞ্জন দাস, হ্যাঁ চিনতে পেরেছি স্যারকে। হ্যাঁ, অ্যাডমিট কার্ড দিত। নারায়ণ মন্ডল, অসংখ্য ধন্যবাদ নারায়ণ মন্ডলকে। এতজন আমাকে সাপোর্ট করছো, তোমরা লাইভে জয়েন করছো, আমার দেখে খুব ভালো লাগছে। প্লিজ এইভাবে সাপোর্ট করো। আর যারা যারা নতুন মানুষ লাইভে জয়েন করছো, নতুন ফ্রেন্ড আমার, বারবার নতুন মানুষ বলে ফেলছি, তোমরা প্লিজ সবাই আমাকে ফলো করে দিও যারা যারা ফলো করনি। শিব শঙ্কর দাস আমার ভাই। ও আচ্ছা, দু ভাই একসাথে, বাহ খুব ভালো লাগছে আমার দেখে, একই বাড়ি থাকতে এত মানুষ আমার সাথে আছে, আমাকে সাপোর্ট করছে। টুসি পাত্র, অসংখ্য ধন্যবাদ টুসি পাত্র জয়েন করার জন্য। অনেক দূর থেকে একটা ফটো, আমি বুঝতে পারছি না, তাই টুসি অসংখ্য, আমি খুব দুঃখিত নাম ধরার জন্য, আমি বুঝতে পারছি না ছোট বড় কারুর নাম ধরে। আমি রংবাজ সঙ্গীত, এই রংবাজ সঙ্গীত, হ্যালো বাবলু আদাক। এইবারে আমার যারা চেনা পরিচিত আগে থেকে আমাকে লাইভে জয়েন করেছে, অনেক নতুন ফ্রেন্ডের সাথেও, এরা আমার পুরনো ফ্রেন্ড, আগে আমার লাইভ জয়েন করেছে, পুরনো ফ্রেন্ডকে দেখতে পেলাম। খুব ভালো আছি বাবলু আদাক, আমি খুব ভালো আছি। নাম ধরার জন্য খুব দুঃখিত, তো বৌদি বলছো যেহেতু আমি তাহলে নাম ধরতে পারি। এই মেসেজ থেকে আমি তোমাদেরকে বুঝতে পেরে যাই। বৌদি কেমন আছো? খুব ভালো আছি। রংবাজ, আশা করি তোমার সঙ্গীতাও খুব ভালো আছে। তোমাদের বিয়ের কথা ছিল, কি হলো? বিয়ে হয়ে গেছে? আর এটা তো বলা হয়নি। ধন্যবাদ, ধন্যবাদ জয়েন করার জন্য। আবার কাজে থেকে তো লাইভে আসতে পেরেছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তোমরা পাশে আছো, এটাই আমার কাছে অনেক। এভাবে সাপোর্ট করো আমার ভিডিও, প্লিজ তোমরা দেখো, লাইক করো, এটাই অনেক। সবাই কাজের মধ্যে থাকে, আমি জানি, সবাই হচ্ছে গিয়ে সময় দিতে পারে না। টুসি পাত্র, অসংখ্য ধন্যবাদ। আমি খুব ভালো আছি টুসি পাত্র। টুসি বলি, বারবার আমি টাইটেল নিচ্ছি। আর তুমি যদি আমার থেকে বয়সে বড় হয়ে থাকো তাহলে আমি খুব দুঃখিত নাম নেওয়ার জন্য। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো জানাও। এই খাওয়া দাওয়া করে একটু খানিক সময় রেস্ট নিয়ে তোমাদের সাথে গল্প করতে বসেছি। অনেক দিন, 2 সপ্তাহ লাইভে আসিনি। আমার একটা ফ্রেন্ড যে প্রতিটা লাইভে আমাকে জয়েন করেছে প্রায় বললেই চলে। আচ্ছা, রংবাজ সঙ্গীতার তাহলে বিয়ে থা হয়ে গেছে, বুঝতে পেরেছি। বাহ, বলেছিলাম যেমন তোমার দাম্পত্য জীবন খুব সুখের হোক, একে অপরকে বোঝো, একসাথে চলো। বিয়ে হয়ে গেছে, বাহ খুব ভালো। মধুমিতা দাস, আমি খুব ভালো আছি। মধুমিতা, নাম ধরার জন্য খুবই দুঃখিত, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো জানাও। শুধু আমার কথা জানলে হবে না, আমি তো ভালো আছি তাই তোমাদের সাথে এত গল্প করছি, কিন্তু আমি চাইবো আমার যারা ফ্রেন্ড, যারা আমার বন্ধু বান্ধবী, সবাই তোমরাও ভালো থাকো। তোমরা না ভালো থাকলে আমি ভালো থাকবো না, তোমাদের সাপোর্টেই আমি ভালো থাকি। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। রংবাজ সঙ্গীতা, আমার অনেক শুভ কামনা থাকলো তোমাদের জন্য। এই একজনের মেসেজ আমি ছেড়ে গেলাম। হ্যাঁ ভালো আছি, বাহ। টুসি পাত্র, খুব ভালো থেকো, পরিবারের সবাইকে ভালো রেখো, প্রত্যেকটা দিন তোমার ভালো কাটুক। সময় পাইনি আসবো বলে, আমিও 2 সপ্তাহ লাইভে আসিনি, আমি 2 সপ্তাহ পর এলাম। আচ্ছা, আনন্দ বাবু, আনন্দ বাবু, আবার একজন নতুন ফ্রেন্ডকে পেলাম। আনন্দ বাবু, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। জয়দেব আচার্য, নাম ধরার জন্য দুঃখিত, আমার থেকে বয়সে বড়। আমাদের বাড়ির এখানেই বাড়ি, কাছাকাছি, আমি চিনি, আমাদের দাদা হয় সম্পর্কে। ও আচ্ছা। রংবাদ সঙ্গীতা জিজ্ঞাসা করছে কি খাওয়া হয়েছে। আজকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল চিংড়ি মাছ, ওই যে তাবড়া চিংড়ি হয় না, একটু বড় সাইজের মতন, ওটা দিয়ে গাছের লেবুর টক হয়েছিল, আর ঝিঙে আলু দিয়ে ঝোলও হয়েছিল। আর কি করেছিলাম, হ্যাঁ
বাড়িতে চিচিঙ্গার সাথে একটু নারকেল চড়া দিয়ে একটা চচ্চড়ি মতন হয়, আমিই করেছি নারকেল চড়া দিয়ে। এই 3টে হয়েছিল, দিয়ে ভাত। लिपस्टिक कम्बो मस्त है आनंद बाबू। असंख्य भाई सोमेनगिरी भाई ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ সৌমেনগিরি, হ্যাঁ বুঝতে পেরেছি। সৌমেনগিরি আমার ভাই হয়। কেমন আছো ভাই? অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। পাশে দাদা আছে, আমাকে বলে দিচ্ছে যাদের যাদের চেনে। দূর থেকে ফটোটা অনেকটা বোঝা যায় না তো, তোমাদের দাদারই ফোনে আমি লাইভ করছি, দাদার ফোনেই সমস্ত কিছু। আহ, ও তাই বলে বলে দিচ্ছে আমাকে অনেক কিছু। আনন্দ বাবু, তোমার কথার সাথে তোমার হাসি ম্যাচ খাচ্ছে। लैंग्वेज आपके समझ में नहीं आता। आनंद बाबू, क्या कहूँ मैं। मैं बंगाली हूँ। मैं कोशिश करूंगी आपके लिए थोड़ी थोड़ी हिंदी बोलने के लिए। मेरे जो फ्रेंड है ना, फेसबुक में जितने फ्रेंड है, फिलहाल आपके साथ जितने भी है मेरे साथ ज्वाइन, वो सब हिंदी समझते हैं। अगर मैं बोलूं तो वो सब सब समझ जाएंगे। आनंद बाबू, आपको अगर कुछ पूछना है मेरे को तो आप पूछ सकती है। मैं कोशिश करूंगी आपको जवाब देने की, जितनी मैं कर सकूं कर सकती हूँ। थोड़ी थोड़ी इधर उधर हो सकती है, आप समझ जाना, क्योंकि आपको हिंदी अच्छे से आती है। मैं कोशिश करती हूँ अच्छे से बोलने की। आप कुछ पूछिए मेरे को, मैं बोलूंगी। मैं कोशिश करती हूँ, जितने सारे मैसेज करते हैं ना मेरे को करेंगे, मैं कोशिश करूंगी कि सबको हिंदी में जवाब देने की। भालो आछो बौदी। बौदी सोमेनगिरी, मैं अच्छी हूँ, मैं बहुत अच्छी हूँ। आप कैसे हो बताओ? मैं बहुत अच्छी हूँ। मेरे बहुत सारे बाहर की फ्रेंड भी है। आज पहली बार मेरी बाहर से एक फ्रेंड आई है, तो उसके लिए मैंने ये लैंग्वेज चेंज की है। आप सब समझ जाना। दादा मेरे पास है, सोमैन दादा मेरे पास है, बिल्कुल मेरे पास। ये है दादा की हाथ। नहीं दे रही है। আচ্ছা, শুভজিৎ প্রধান, অসংখ্য ধন্যবাদ শুভজিৎ প্রধানকে জয়েন করার জন্য, मतलब ज्वाइन करने के लिए। विश्वजीत आरी, विश्वजीत आरी एक नया फ्रेंड है, बहुत बहुत धन्यवाद ज्वाइन करने के लिए। देवाशीष मंडल, बहुत शुक्रिया ज्वाइन करने के लिए। कैसे हो आप बताइए। अबुझ प्रेमेर काहिनी, অবুজ প্রেমের কাহিনী, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। পাড়ার ছেলে দেবকুমার, দেবকুমার, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো জানাও। আমি প্রথম থেকেই বলছি আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। आनंद बाबू, वैसे आपकी इयररिंग भी बहुत मस्त है। हाँ झुमका, ये झुमका है, झुमका। यस इयररिंग। थैंक यू आनंद बाबू। आपकी ये जो नेम है ना आनंद बाबू, इससे मुझे पता लगना चाहिए थी कि आप इधर की नहीं हो, आप बंगाल, पश्चिम बंगाल की नहीं हो। मुझे पता कर लेना चाहिए थी। असंख्य क्या बताऊं, बहुत 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 धन्यवाद आपको ज्वाइन करने के लिए। पहली बार कोई मेरी बाहर की फ्रेंड ज्वाइन की है मेरे को, बहुत अच्छी लग रही है मेरे को देख के। और इतना कॉम्प्लीमेंट, लिपस्टिक, इयररिंग, असंख्य बहुत धन्यवाद, बहुत शुक्रिया। শুভজিৎ প্রধান, ভালো আছো তো? দাদা ভালো আছে, দাদা খুব ভালো আছে। শুভজিৎ প্রধান, দাদা ভীষণ ভালো আছে। দাদা আমার পাশেই আছে, এই যে আমার পাশে আছে, কিন্তু ফেস দেখাচ্ছে না। आप अनंत बाबू, आप क्या मतलब बताइए।
अनंत बाबू को ठीक से ये फोटो में दिखाई नहीं दे रही है जो पिक्चर है यहाँ पे। रंगबाज संगीता, বৌদি তোমার মেসেজ আমার মেসেঞ্জারে আমার ফটো দিয়েছি, দেখ অবশ্যই দেখবো। अलबात मैं देखूंगी तुम्हारी पिक्चर, शादी की पिक्चर देना संगीता के साथ, तुम्हारी जो पिक्चर है मुझे देखना है। मेरी एक बेस्ट फ्रेंड थी स्कूल में संगीता, पर उससे उसके साथ मेरी दोस्ती बहुत सालों से छूट गई है, मैं उसको ढूंढ रही हूँ। मनीषा रानी तो एक जो बिग बॉस में थी उसको मैं बहुत पसंद करती थी, और ये जो मनीषा, पता नहीं कौन है ये मनीषा, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য মনীষাকে। মনীষা নামটা শুনে আমার খুব ভালো লাগছে। আপনার বাড়ি কোথায়? গঙ্গাসাগর মৃত্যুঞ্জয়নগর গ্রাম। হিন্দি বাংলা মিশিমিশি হয়ে যাচ্ছে। आनंद बाबू उत्तर प्रदेश यूपी, मुझे पता कर लेना। सॉरी क्या बताऊं मैं, उत्तर प्रदेश से है आनंद बाबू। बहुत शुक्रिया आपको, इतनी दूर से मेरा इतनी दूर भी मेरी कोई फ्रेंड है, ये जानकर मेरे को बहुत खुशी हुई। बहुत बहुत शुक्रिया, मैं बयान नहीं कर सकती। मैं पहली बार देखूं, मेरे जितने भी फ्रेंड है वो मुझे बहुत प्यार देती है, बहुत सपोर्ट करती है। पहली बार बाहर की देखी तो इसलिए मैं और ज्यादा एक्साइटमेंट हो गई हूँ। দুজনের ফটো দিয়েছো, খুব ভালো, আমি দেখবো, দেখে আমি পরে চেষ্টা করছি কালকে আসবো লাইভে আমি তোমাকে জানাবো। বিশ্বরূপ হাজরা, আচ্ছা বিশ্বরূপ হাজরা, অসংখ্য ধন্যবাদ বিশ্বরূপ হাজরাকে জয়েন করার জন্য। মেঘনাথ মাইতি আগেও জয়েন করেছে, আমার মন বলছে, আমি কোথাও একটা কমেন্টও পড়েছি আমার ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য, জয়েন করার জন্য। শুভজিৎ প্রধান, দাদা কি গাড়ি কিনেছে? হ্যাঁ, দাদা গাড়ি নিয়েছে। সজল বেড়া, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আমি লাস্ট বার যেদিনকা লাইভে এসেছিলাম তার আগের লাইভে বলেছি যে দাদা ওটা অ্যাকচুয়ালি কেনেনি, দাদা ওটা উপহার পেয়েছে, দাদার শ্বশুর বাড়ি থেকে ওটা উপহার পেয়েছে জামাই ষষ্ঠীতে। আশিস মন্ডল, অসংখ্য ধন্যবাদ আশিস মন্ডলকে। দেখে মনে হচ্ছে আমাদের এই সাগরে দাঁড়িয়ে ফটো তুলেছে, দেখে মনে হচ্ছে, সঠিকটা জানি না। অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। দুর্গা ঘোষ, কত নতুন ফ্রেন্ডকে দেখছি আমি, দেখে আমার খুব ভালো লাগছে। দুর্গা ঘোষ, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আর অনেক নতুন ফ্রেন্ডের মধ্যে যারা আমাকে ফলো করনি, প্লিজ ফলো করে দিও। শয়নদীপ ডাকুয়া, হাই শয়নদীপ। আর আমি আবারও সবাইকে বলে দিচ্ছি, নাম ধরার জন্য আমি সত্যি খুব দুঃখিত, কারণ এখান থেকে আমি ছোট বড় বুঝতে পারি না। জানি সবাই ফ্রেন্ড, নাম ধরলে কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও আমার খারাপ লাগবে যদি আমি আমার থেকে বয়সে বড় গুরুজনের নাম ধরে ফেলি। তো আমাকে সবাই ক্ষমা করে দিও প্লিজ, আমি বুঝতে পারি না। আমার বাড়ি ঘোড়ামারা, আপনি কেমন আছো? খুব ভালো আছি মেঘনাথ, খুব ভালো আছি। আচ্ছা, আপনিও কেমন আছো বলো। आनंद बाबू, सभी इंडियन है, बाहर का कोई नहीं है। हाँ, ये बिल्कुल है, हम लोग हिंदुस्तान से है, हम लोग इंडिया की है, हम एक है, लेकिन वो जो परगना क्या बोलते हैं, डिस्ट्रिक्ट स्टेट, वो अलग है, मैं उसकी बात कर रही थी। पर हम सब सिर्फ इंडिया नहीं, सब जो इंसान है, खून एक है, एक सब एक है। और मेरा जो इंडिया माँ जो है, भारत माता, हम सब उसी का ही संतान है, तो फिर हम सब एक ही है, बाहर की कोई नहीं है। राजेश गुच्छाइत, আমি ঠিক বললাম তো? রাজেশ গুচ্ছাইত, হ্যাঁ গুচ্ছাইত টাইটেলে আমার একটা ফ্রেন্ড ছিল,
নামটা খেয়াল পড়ছে না, তবে গুচ্ছেদ টাইটেলে আমার একজন ক্লাসমেট ছিল আমার। অসংখ্য ধন্যবাদ রাজেশ গুচ্ছেদকে জয়েন করার জন্য। নতুন একজনকে আবার দেখলাম। প্লিজ নতুন অনেক মানুষকে আমি দেখছি, যারা যারা ফলো করনি প্লিজ ফলো করে দিও। সুদীপ দাস, সুদীপ দাস, অসংখ্য ধন্যবাদ সুদীপ দাসকে জয়েন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। কেমন আছো সুদীপ দাস? রাজেশ গুচ্ছাই তো কেমন আছো আমাকে জানাও। মেঘনাথ, মেঘনাথ একজন কিউট একটা বেবির ফটো আমি দেখছি। মেঘনাথ কে হয় তোমার আমাকে জানাবে। ভালো থেকো, এই কিউট বেবিটাকে ভালো রেখো, পরিবারের সবাইকে ভালো রেখো, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তোমার ভালো কাটুক। শয়নদীপ ডাকুয়া, গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাঁটা, তোমার কথা মনে পড়লে মনে লাগে ব্যথা। রে বাবরে বাবরে, সায়ারি এগুলোকে চুটকি এ টাইপের বলে। খুব ভালো লাগলো শয়নদীপ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তবে ব্যথা কাঁটা যেন আমার আর আমার ফ্রেন্ডের মধ্যে না থাকে, ওটা গার্লফ্রেন্ডের সাথে রেখো। আর আমার ফ্রেন্ড আর আমার মধ্যে যেন সবসময় যেন ভালো, সমস্ত কিছু ভালো, শুধু ফুল। আমি সব কাঁটা উপড়ে দেব, শুধু ফুলই। আমার যত ফ্রেন্ড আছে তাদের আর আমার মধ্যে সবসময় ফুলের মতনই সম্পর্ক যেন থাকে, আর খুব মিষ্টি যেন হয়, খুব সুগন্ধওয়ালা ফুল যেন হয়। আর সবাই খুব ভালো থেকো, সবাই সবসময় সুগন্ধময় হয়ে ফুলের মতনই এরকম সম্পর্কটা ধরে রেখো আর আমাকে সাপোর্ট করো। শুভজিৎ প্রধান, বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই আমাকে বলে শুভজিৎ প্রধান বাড়ির সবার কথা জিজ্ঞাসা করছে। বাড়ির সবাই ভালো আছে, ভীষণ ভালো আছে, আর ভালো থাকতে হবে। কালকে রথ, বাড়ির সবাই বেরোবো আমরা রথে, খুব ভালো আছি আমরা। আশা করবো তোমার বাড়ির সবাইও ভালো আছে। শুভজিৎ প্রধান আমাকে জানাবে। কাপাল দেখতে পাচ্ছি, কাপাল নাকি আমি আগে থেকে বলে দেবো না। অনেকে হয় ভাই বোনের ফটো রাখে, অনেক কাপাল, অনেকে মা ছেলে, আমি তো এখানে দূর থেকে বুঝতে পারছি না, আমাকে জানাবে। যার সাথে থাকো ভালোই থাকো। বিশ্বরূপ হাজরা, স্কুল কোথায়? কয়লাপাড়া এইচডি হাই স্কুল। হ্যাঁ, আমি কয়লাপাড়া এইচডি হাই স্কুল থেকে এইচএস দিয়েছি। এইচএস মাধ্যমিক আমার কয়লাপাড়া হাই স্কুল। বিশ্বরূপ হাজরা আমাদের শুধু গঙ্গাসাগরেরই ফ্রেন্ড নয়, মৃত্যুঞ্জয়নগর গ্রামেরও ফ্রেন্ড মনে হচ্ছে, আমাকে চেনে খুব ভালোভাবে বিশ্বরূপ হাজরা। শুভজিৎ প্রধান, হ্যাঁ ভালো আছি, খুব ভালো শুভজিৎ। মা বোন ভাই যেই থাকুক, স্ত্রী, সবাইকে নিয়ে ভালো থেকো। ফটোতে যাকে দেখছিস তাকেও ভালো রেখো, পরিবারের সবাই ভালো থেকো। পুকুরেতে জল নেই, পদ্ম কেন ভাসে? হ্যাঁ, ওটা স্বপ্ন, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। আসলে এটা দেখে একটা কথা বলি, স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটাই যেটা পূরণের আশা আমাদেরকে ঘুমাতে দেয় না। তো একটা জিনিস ভাবতে হবে যে ঘুমিয়ে দেখা স্বপ্নগুলো কোনোটাই আমাদের স্বপ্ন নয়। ওগুলো কিছুটা হতে পারে আবেগ, কিছু ভালো লাগার মুহূর্ত বা কিছু, কিন্তু ঘুমিয়ে দেখা কোনোটাই স্বাস্থ্যকর নয়, কোনোটাই ভালো নয়। যেই স্বপ্ন পূরণের জন্য ঘুম হবে না, সে কাউকে তুমি পাশে রাখতে চাও সেই স্বপ্নের জন্য, বা কিছু কারোর জন্য পাশে দাঁড়াতে চাও বা কিছু করতে চাও, সেই সমস্ত কিছু স্বপ্ন যেন ঘুমোতে না দেয়, সেটা স্বপ্ন। তবে এই কিউট যেটা ছিল, এটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। এই চুটকিগুলো পড়তে খুব ভালো লাগছে। শয়নদীপ ডাকুয়া এইরকম ভাবে আমাকে পাঠিয়ে আমার খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ শয়নদীপকে। গৌতম সাহু, গৌতম সাহু নতুন ফ্রেন্ড মনে হচ্ছে, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। গৌতম সাহু যদি ফলো না করে থাকো প্লিজ ফলো করে দিও। আর কেমন আছো গৌতম জানাও, আর নাম ধরার জন্য দুঃখিত। বিশ্বরূপ হাজরা, হ্যাঁ বুঝতে পেরেছি বিশ্বরূপ হাজরা, তুমি এতটা কনফার্ম হয়ে যখন আমাকে জিজ্ঞাসা করলে, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে খুব ভালোভাবে চেনো। আর তুমি শুধু গঙ্গাসাগর নয়, তুমি মৃত্যুঞ্জয়নগরের ফ্রেন্ড, মৃত্যুঞ্জয়নগরের বাড়ি তোমার। সোনাপি, সোনাপি যে আছে ফটোতে, অ্যাকচুয়ালি তাকে সোনাই লেগেছে, একদম কিউট সোনা। অসংখ্য ধন্যবাদ সোনাপি কে জয়েন করার জন্য। এই ছেলেটা আমার ছেলে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, বুঝতে পেরেছি। ছেলেটা খুব কিউট বাবু, এবারে শুট পরে দাঁড়িয়েছিস।
খুব ভালো লাগছে। ভালো থেকো। ছেলে যেন ভালো থাকে, ছেলেকে ভালো রেখো। অবশ্যই কে কার ছেলেকে ভালো রাখবে না। আহ, কি বলবো আর, ভালোভাবে বড় করো, মানুষ করো। তোমার জাহান, একদম তোমার জাহান হয়, বুঝতে পারি। গুরুপদ দাস, গুরুপদ দাস, অসংখ্য ধন্যবাদ। আমাকে খুব সাপোর্ট করে গুরুপদ দাস। বৌদি, আই লাইক ইট। ও, আই অলসো লাইক ইট, ইয়োর মেসেজ। আই লাইক, আই লাইকস। রিঙ্কি কোটাল কি বাড়িতে এসেছে? বাড়িতে এসেছিল মামু। রিঙ্কি কোটাল বাড়িতে এসেছিল, ও চলে গেল। ও চলে গেল, 2 সপ্তাহ হতে যায় ও চলে গেছে। এসে কিছুদিন ছিল, আবার ব্যাঙ্গালোর চলে গেছে। রাজীব দাস সম্পর্কে আমার মামা হয়, কিন্তু এখানে আমি নাম ধরে বললাম সবাইকে চেনানোর জন্য। আমার সম্পর্কে মামা হয়। শয়নদীপ ডাকুয়া, তুমি কত সুন্দর ব্যথা করে ব্যাখ্যা ও হো 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 হো, ব্যাখ্যা করে বলছো, শুনে ভালো লাগছে। শয়নদীপ ডাকুয়া, ধন্যবাদ। তোমাদের সাথে কথা বললেই ভাষা বেরিয়ে আসে আমার মুখ থেকে। তো এগুলোর জন্য তোমরাই দায়ী, তোমরাই এত ভালো করে কথা বলো, এত ভালোবাসা দাও, এত সাপোর্ট দাও। তোমাদের জন্যই এত ভালো ভালো কথা আমার মুখ থেকে আসে, এত ভাষায় প্রকাশ করতে পারি। অসংখ্য ধন্যবাদ সন্দীপ ডাকুয়াকে। তোমাকে চিনি গুরুপদ দাস, আমিও তোমাকে চিনি মনে হচ্ছে, দেখেছি আমাদের বাজারে, মৃত্যুঞ্জয়নগর বাজারে। আমি জানি আমার আশেপাশের ফ্রেন্ড, আমার আশেপাশের মানুষজন আমাকে অনেক ভালোবাসা দেয়, সাপোর্ট করে। এই জন্য আমি খুবই খুশি। কি বলবো আমি, হ্যাঁ, কিছু কিছু মানুষ থাকে, সবাই তো পাশে থাকে না, কিন্তু যারা আমার পাশে থাকে আমি তাদের দিকেই দেখি, যারা থাকে না তাদের দিকে দেখি না। এটা থেকেই ভালো লাগা আসে। আর সত্যি ভীষণ মানুষ আমাকে সাপোর্ট করে। ভাই বিশু, ভাই বিশু, বিশু সম্ভবত নাম মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ বিশু ভাইকে জয়েন করার জন্য। নাম ধরছি বলে কিছু মনে করবে না। হ্যাঁ, আমি সমীরদের বৌদি, আমি সমীর দা দাদা। আচ্ছা, সমীর দাদা বলছো? হ্যাঁ, আমি সমীর দাদার বউ, তোমার বৌদি। সমীর দাদা আমার পাশে আছে, দেখছে সবার মেসেজ। শান্তনু সর্দার, অসংখ্য ধন্যবাদ শান্তনু সর্দার, নতুন একজন ফ্রেন্ড জয়েন করার জন্য। কেমন আছো শান্তনু, জানাবে। হ্যালো শান্তনু, হাই। গুরুপদ দাস, তোমার নাম কি বৌদি? আমার নাম পিঙ্কি কোটাল সাঁতরা। শান্তনু সর্দার, উফ, এত ভালো লাগা, আমি কি বলবো। এমনটা মনে হলো যেন আমি অনেকটা দিন হয়তো আমি আসিনি, কত কথা জমেছিল, সব কথাগুলো কমছে, অনেকটা ভার হয়েছিল কথাতে। মনটা হালকা হচ্ছে ধীরে ধীরে। 2 সপ্তাহ আসিনি, যেখানে আমি সপ্তাহে 2 থেকে 3 বার করে আসতাম, 2 সপ্তাহ টানা আসিনি। আর এত মানুষ সাথে সাথে আমাকে, তোমরা জয়েন করছো, এত ফ্রেন্ড আমাকে মেসেজ করছে, কথা বলছে, আমার খুব ভালো লাগছে। অনেকটা চেঞ্জ দেখছি আমি। আমার অনেক নতুন ফ্রেন্ডকে আমি ফলো করেছি, অনেকে আমাকে ফলো করেছে নতুন। তাই অনেক নতুন ফ্রেন্ডের সাথে কথা বলেও ভালো লাগলো। লাস্ট বারে ভিডিওগুলো বর্তমানে যেমনগুলো আপলোড করছি কেমন লাগছে তোমাদের জানাবে কমেন্ট করে। কিছু চেঞ্জ করতে হবে নাকি আমি করব। আর সত্যি আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি, আর এই যে যে আসতে পারিনি 2 সপ্তাহ, এই জন্যই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম বলে। আর আমি যেহেতু কথা দিয়েছিলাম যে আমি লাইভ নৃত্য আবার করব, আর ওটা প্র্যাকটিসও ছিল না, কাজের ব্যস্তও ছিলাম, তাই কথা বলবো বলেও আসাটা সম্ভব হয়নি। কেমন আছো শান্তনু সর্দার? খুব ভালো আছি শান্তনু, তুমি কেমন আছো জানাও।
গেছে। রথের মেলা নিয়ে গান, গানটা ভালো লাগে বলে তো খুব লজ্জা দিলে, কারণ সুর করে তো বেশ চোখ টোক বাঁকিয়ে গান গেয়ে দিলাম, পরে যখন নিজের গান নিজে শুনি কানে হেডফোন দিয়ে, উফ। হ্যাঁ, গান আমার খুব ভালো লাগার জিনিস, গান গাইতে আমার খুব ভালো লাগে, আমি চেষ্টা করি যতটা সম্ভব ভালো গাইতে পারি। তবে রথের মেলা নিয়ে একটা গান বলেছো, আমি চেষ্টা করছি শেষের দিকে, রথের মেলা দিয়ে হোক বা যাই দিয়ে হোক চেষ্টা করব। বলছি হ্যাঁ, আমি আছি, মেঘনাথ মাইতির জন্য আমি আছি, গানটা গাইবো। কান্না যদি করো তুমি, জড়িয়ে নেব বুকের মাঝে। খুব ভালো। কারণ কান্না যখন একটা মানুষ করে না, মানে কান্নাটা তার যে বুকের কষ্টটা কান্নার মধ্যে দিয়ে প্রকাশ পায়, আর সেই সময় নিজেকে ভীষণ হালকা লাগে। আর বিশেষ করে আপনজনের বুকের মাঝে যদি থাকা হয় তাহলে তো খুবই মানে ভালো লাগবে, একটা ছাদের মতন। যখন মানুষ কান্নায় ভেঙে পড়ে একদম কি বলবো, খুব হালকা হয়ে যায়। সাপোর্ট, কারোর সাপোর্ট যদি থাকে, কেউ যদি থাকে বুকে নেয়, টেনে নেয়, ভীষণ ভালো লাগার বিষয়। আর ভীষণ ভরসা, সাপোর্ট, মানুষটার হালকা হবে অনেকটা, খুবই ভালো ব্যাপার। তাই কাঁদতে কাউকে দিও না, আর বুকের মাঝে জড়িয়ে রাখা আপনজনদেরকে, আপনজন সবাইকে বুকের মাঝে জড়িয়ে রাখা খুবই ভালো। একটাই জীবন আমাদের, জানি না কার সাথে কখন কেমন কি হবে। আশা করব, ভগবানের কাছে প্রার্থনা করবো সবাই ভালো থাকি। তাই যতটুকু যে বছর আমরা বাঁচি না কেন, যত আপনজন আছে সবার বুকের মাঝখানে থাকা, সবাইকে বুকের মাঝে রাখাটাও উচিত, একে অপরের পাশে থাকাও উচিত। কান্না করতে দিও না কাউকে, আর যদি কেউ কান্না করে সত্যি বুকের মাঝে জড়িয়ে নিও। আমি খুব ভালো আছি। শান্তনু সর্দার খুব ভালো আছে জানি, বিশেষ করে যে গরমটা পড়েছিল, এই যে ওয়েদারটা এখন বর্ষাকালে, এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু চিকেন টিকেন খাওয়ার ওয়েদার, কি বলবো, গরমের সময় তো খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছু মানুষের উড়ে গেছিল। এই ওয়েদারটাই সবাই ভালো থাকার কথা, সবাই ভালো থেকো এইভাবে। তোমার ভিডিও আমি রোজ দেখি, সুপার, ওরে বাবরে গুরুপদ দাস, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেখো প্লিজ এইভাবে প্রতিদিন আমার ভিডিও দেখো। ফিদা 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 আমার বাড়ির কাছে বাড়ি, দাদা হয় সম্পর্কে, আমার বাবার বাড়ির কাছে। ফিদা ফিদা, অসংখ্য ধন্যবাদ তোকেও জয়েন করার জন্য। আনকিউট শান্তনু, আচ্ছা আমি দেখছি অনেকে যারা আমার ফ্রেন্ড আছে অনেকে বলছে আনকিউট, অসুখী, অবুঝ, অচেনা। কেন এগুলো তোমাদের মধ্যে খামতি, না অন্য কারুর প্রতি দুঃখ হয়ে এইসব প্রকাশ করো? আনকিউট, এই যে আনকিউট যারা যারা লেখে না তারা খুব কিউট হয় মনে হচ্ছে। যাই হোক, শান্তনুকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। সন্দীপ ডাকপা, মেসেজ গুলো পড়তে খুব ভালো লাগছে। জীবনে চলার পথে যদি আসে কোনো বাধা, হাতটা ছাড়বো না, দিলাম তোমায় কথা। আরে বাবা, এত সুন্দর সুন্দর কথা, এত সুন্দর সুন্দর শায়েরি কোথা থেকে শিখলে? খুব ভালো লাগছে দেখে, খুব ভালো লাগছে। অবশ্যই, আর যে জীবনে চলার পথে যদি আসে বাধা না, একটা কথা শুনবে যে এটা একটা হয়, যদি প্রেম করার মানুষটা ভালো হয় তাহলে প্রেমটা যেমন ভালো হয়, তেমনি জীবনের যে হামসফর, যে আমার সঙ্গীটা আমার পাশে যে থাকে, সেই মানুষটা যদি ভালো হয় না তাহলে জীবনটাও খুব ভালো, খুব সহজ হয়ে যায়, জীবনের পথে চলতেও খুব সহজ হয়ে যায়, বাধাও কম আসবে না। কারণ বাধা, দুঃখ, ব্যথা, কষ্ট, হাসি, যন্ত্রণা, কান্না, ভালো লাগা, সমস্ত কিছু নিয়ে আমাদের জীবন। কেউ জীবনে সবসময় হাসি খুশিও থাকতে পারবে না, কেউ জীবনে সবসময় কষ্টে দুঃখেও থাকতে পারবে না, আনন্দেও থাকতে পারবে না, সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমাদের জীবন। তো যদিও এরকম কিছু আসে না বাধা, তো আপনজনটা যখন হাত ধরবে, পাশে থাকবে না, সাপোর্ট করবে, তখন সেই বাধাটাকে বাধাও মনে হবে না। আর এইভাবে হাতটা ছাড়বো না, দিলাম কথা, খুব ভালো, খুব ভালো।
আনকিউট শান্তনু ভালো আছো? হ্যাঁ শান্তনু, আমি খুব ভালো আছি, তোমার মুখটা দেখা যাচ্ছে না। যাই হোক, তুমি কেমন আছো সেটা জানাও। আমি তো খুবই ভালো আছি, আমাকে দেখছো আমি সারাক্ষণ স্মাইল করছি, তোমাদের সাথে যখন তখন কথা বলছি। আর যদি কখনো মনে হয় একা যেখানে থাকি থাকি না কেন, দেব দেখা, দেব তোমায় দেখা। উম যে আপনজন হয়, এই যে বলছো মনে হয়, মনে হলে উম, একটা জিনিস ভাববে, আপনজনের কথা আমরা যখন ভাবি না, আমরা যদি এমনি একটা এমনি ভাবতে ভাবতে বসতে বসতে হাসি চলে আসে মুখে, ভাববে যার কথা ভাবছি না তারই কোনো একটা কর্মকাণ্ড আমাদের মাথায় ভাসে, ভেসে আমরা একা একাই হেসে ফেলি। তো এমনিতে অমনিতে সবসময় তাদের ফেস, তাদের তারা আমাদের চোখের সামনে ভাসে। তো দেখা এমনিতেই হয়ে যাবে। কেউ যদি তোমাকে মনে করে, তোমার যদি এরকম কেউ আপন কেউ থাকে না, মনে হচ্ছে তুমি প্রেম করছো, সন্দীপ ডাকুয়া, প্রেম করছো না বিবাহিত জানি না, যাই হোক না কেন, ভীষণ শায়ারি মানুষ তুমি মনে হচ্ছে। এই যে কথাগুলো, এইগুলো কথাগুলো খুব ভালো লাগছে আমার পড়তে। সে তোমাকে সবসময় চোখ বন্ধ করলেই দেখতে পাবে। তো দেখা তো হয়েই যাবে। শুভ রথযাত্রা বৌদি, অসংখ্য ধন্যবাদ। আমার আমার তো বলাই হয়নি। জগন্নাথ দেব আর সুভদ্রা, বলরাম, আমি যতটুকু আমার ঠাকুমার কাছে শুনেছিলাম, 3 ভাই বোন রথে চড়ে যাবে। আমাদেরকে রথের দড়ি ধরে টানতে হবে, যেতে হবে রথে। আগামী সবাইকে অগ্রিম কালকের জন্য সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই জগন্নাথ দেবের দর্শন করো, জগন্নাথ সুভদ্রা বলরামের দড়ি টেনো, অনেক আশীর্বাদ নিও, খুব ভালো করে কাটাও রথে। সবাই খুব ভালো থেকো। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও, আমি যতটুকু জানতাম বলেছি। আচ্ছা, অনেক নতুন কেউ কিছু জয়েন করলাম, দেখতে পেলাম না। অরূপ মন্ডল, অসংখ্য ধন্যবাদ। আমি খুব ভালো আছি অরূপ, তুমি কেমন আছো জানাও। আমি কথা বলতে বলতে 2টো মেসেজ ওপরের দিকে চলে গেছে, যদি কারোর মেসেজ আমি ছেড়ে যাই তো খুবই দুঃখিত, আমাকে ক্ষমা করে দিও। আমি আমি এত কথা বলি, আমি ছেড়ে চলে গেছি, আমি ধরতে পারিনি মেসেজটা। মেঘনাথ মাইতি, বোন তোমার বাড়ি কোথায়? দাদা আমার বাড়ি মৃত্যুঞ্জয়নগর গ্রাম, গঙ্গাসাগরের মৃত্যুঞ্জয়নগর গ্রাম। ফিদা ফিদা, ফিদা ফিদা এমন করে দেখছে। কি হয়েছে তোর, কি হয়েছে বল। তুমি কত সুন্দর ব্যাখ্যা করে বলছো, আমি মাথায় নিতে পারছি না, সবকিছু ভুলে গেছি। তুমি যেগুলো মন থেকে ভেবে বলছো সেইগুলোই আমি, মনের ভাবনা অনেক কিছু না, অনেকের ভাবনা হয় কিন্তু বহির প্রকাশ হয় না। মনের মধ্যে আমরা অনেক কিছু ভাবি, হাসি খেলি ঘুরি, মনের জগতে আমরা ভাসি, কিন্তু বলতে গেলে মাইক্রোফোন ধরে হোক বা ক্যামেরার সামনে হোক বা এমনি কাউকে বলতে গেলে ভাষায় প্রকাশ হয় না। কিন্তু মনের ভাবনাটা থাকলেই হলো, মনের ভাবনা থাকলে মনটা সুন্দর থাকবে, মনটা ভালো থাকবে। তুমি যে শায়েরিগুলো করছিলে আমার খুব ভালো লেগেছে। কিছু তোমাকে মনে রাখতে হবে না, তুমি যে এগুলো লিখছো না, এগুলো তোমার মনের মধ্যে এইসব ভাব আছে, খালি তোমার প্রকাশ হয় না ঠিকই। হ্যাঁ ফিদা ফিদা লাইভ করব কালকে। হ্যাঁ কালকেও লাইভ করব। আমি প্রতি শনি রবিবার আসবো বলে আমি আগের সপ্তাহে আসতে পারিনি, 2 সপ্তাহ পর এলাম। আমি সত্যিকারে তার জন্য খুবই দুঃখিত। আরো আমার একজন পুরনো ফ্রেন্ড আছে, আমার ফেসবুক ফ্রেন্ড রংবাজ রণজিৎ নামে, তার নামটা আমাকে উল্লেখ করতেই হলো, প্রতিটা আমাকে লাইভে জয়েন করে। আর আমাকে একটা মেসেজও করেছিল, লাইভ করনি কেন গো দিদি ভাই। আমার শুনে এতটাই লাগছিল, আমি আসবো বলে আসতে পারিনি, খুব খারাপ লাগছিল আমার। আর আজকে হয়তো কোনো কারণে সে আসতে পারেনি, মিস করলো আমার লাইভটা, তার জন্য সে খুব দুঃখ পাবে আমি জানি। মৌমিতা দাস, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো পিঙ্কি, কেমন আছো? ওই অনেক অনেকক্ষণ পর একদিন তোমার নাম ধরলো, মানে আমাকে খুব ভালো মতন চেনে মৌমিতা দাস। তো অসংখ্য ধন্যবাদ মৌমিতাকে। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বল। আমিও হয়তো তোমাকে চিনি, হয়তো বলতে তোমাকে আমি চিনি, কিন্তু এখানে ফটোতে আমি দেখতে পাচ্ছি না মৌমিতা। আশা করবো তুমিও খুব ভালো আছো। লক্ষ্মী দাস, লক্ষ্মী নামটা শুনেই আমার মনে পড়ে গেল। লক্ষ্মী দাসকে আগে বলে দিই অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো লক্ষ্মী, জানাবে আমাকে।
অক্ষয় কুমারের লক্ষ্মী বলে বইটা বেরিয়েছে বেশ কয়েক বছর আগে, 22-23 না কততে বেরিয়েছে আমি এতটা বলতে পারবো না উল্লেখ করে। বেশ হয়তো 3-4 বছর মনে হয় হয়ে গেছে বেরিয়েছে বলে। অক্ষয় কুমারের লক্ষ্মী বইটা আমি আগে আমার দেখা হয়নি, আমি এমনি ট্রেলার দেখেছি, এমনি শর্ট ছোট ছোট ভিডিও দেখেছি। কালকে কোনো কারণে ফোন দেখতে দেখতে লক্ষ্মী বইটা পরশুদিন চলে এসেছিল, তো আমি অক্ষয় কুমারের লক্ষ্মী বইটা দেখলাম, তো এই নামটা দেখার সাথে তখন মনে পড়ে গেল লক্ষ্মী ওটা একজন যে থার্ড জেন্ডারকে নিয়ে যে অনেক মানুষের মনের মধ্যে থাকে, থার্ড জেন্ডারকে হাসির পাত্র করে চলে, তারাও মানুষ, তাদেরও মন আছে আমাদের মতন, তাদেরও ভালো লাগা খারাপ লাগা খিদে ঘুম সমস্ত কিছু আছে, তাদেরও কাউকে ভালো লাগতে পারে। তো থার্ড জেন্ডারকে নিয়ে যে হাসি ঠাট্টা করে অনেক মানুষ আছে, তো তাদের অনেক ব্যথা হয় দুঃখ হয়, তারাও মানুষ, ভগবান তাদেরকে বানিয়েছে, ভগবানেরই সৃষ্টি, তাদের কিছু করার নেই। তো ওই একটা গল্প স্টোরি দেখেছিলাম, খুব ভালো লেগেছিল বইটা। লক্ষ্মী নামটা দেখে আমার মনে পড়ে গেল অক্ষয় কুমারের লক্ষ্মী। তুমি আমাকে শিষ্য বানাবে, কিসের শিষ্য বানাবো, তোমার কাছ থেকে অনেক কিছু শিক্ষার আছে আমাকে। আমি খুবই সাধারণ একজন, আর এগুলো কথাতে কথাতে তোমাদের সাথে কথা বলতে বলতে বলেছি, আমি মনে হয় না আমি অনেক কিছু জানি বা অনেক তোমরা আমাকে অনেক বড় মানিয়ে দিচ্ছ, যেটা দেখে বুঝতে পারছি না আমার ভালো লাগছে কি ভয় লাগছে কি কি লাগছে। আমি এত বড় কিছু নই, চেষ্টা করেছি তোমাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাইটা সুন্দর করে দেওয়ার, তোমাদের ভালো লাগে। যতটুকু আমি জানি আমি ততটুকু বলেছি। মালবিকা মন্ডল, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন আছো জানাবে। শয়নদীপ ডাকুয়া, অনেক ভেবেচিন্তে মাথা ঠান্ডা করে তোমাকে বললাম, তোমার মতামত দিও। গুরু কখনো গুরু হয় না যদি তার শিষ্য না থাকে, আর শিষ্যে পরিচয়, এই জিনিসটা আমি জানি। এই শিষ্য গুরু মানে অনেক অনেক ওপরের একটা জায়গা, আমি নিজেও জানি না আমি কখনো এরকম কোনো জায়গায় যেতে পারবো নাকি। আমার ভালো লাগার জিনিস নাচ গান অ্যাক্টিং, চেষ্টা করি। হ্যাঁ নাচ আমি পারি, এটা আমি মন খুলে বলতে পারি, নাচ আমি পারি। প্র্যাকটিস না করেই আমি শর্ট ভিডিওগুলো বানাই। আর যদি সেরকম সময় পাই, যেহেতু আমি একজন বাড়ির বউ, সেখানে নাচ প্র্যাকটিসের সময়টা আমার কাছে তোলা খুবই কঠিন। সেখানে আবার আমি টেলারিং মেশিন চালাই, আমার নিজস্ব কাজ আছে, এই সমস্ত কিছু করার পর প্র্যাকটিসের সময় হয় না। তো সেখান থেকে আমি বলতে পারি যে নাচ আমি জানি করি, আমার কাছে অনেক সার্টিফিকেট আছে নাচ নিয়ে। নাচের সেকেন্ড ইয়ার অবধি আমার হয়েছে এক্সাম দেওয়া, 6টা পরীক্ষা দিয়েছি আমি নাচের, পারি। কিন্তু অ্যাক্টিংটা আমি চেষ্টা করি, গানটাও আমি ভালো লাগে তাই গাই, গান আমার মধ্যে আসে না, অ্যাক্টিংটা কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব হয়। তো চেষ্টা করছি আমি সেরকম জায়গাতে যাওয়ার, তোমরা এইভাবে সাপোর্ট করো আর আমাকে এত বড় বড় জায়গা তোমরা দিয়ে দাও। সন্দীপ ডাকো আমাকে যেটা বললো, অনেক বড় স্থান। হ্যাঁ আর এইরকম যদি হতে চাও, উম, এরকম তো ঠিক আছে, যেমন বলছো আমি তো রিপ্লাই করছি, এগুলো জেনে নিও শিখে নিও। যদি কিছু তোমার মনে হয় যেটা তোমার অজানা, তাহলে সেটা শিখে নিও। তুমি কিছু কথা থাকলে বলো, আমি তাকে ব্যাখ্যা করে দিতে পারি, চেষ্টা করতে পারি। বিশ্বজিৎ মন্ডলকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। অনেকক্ষণ লাইভে এলাম, অনেকক্ষণ কথা বললাম, অনেকটা সময় হয়ে গেল তোমাদের সাথে কাটালাম। আমার সময় বরাদ্দ 1 ঘন্টা, তো 1 ঘন্টার মধ্যে আমি আগে 5 মিনিট 5-10 মিনিট লেট করে ফেলেছি। এই যে দুষ্টু দুষ্টু, হ্যালো বনু, হ্যালো দাদা, দুষ্টু দুষ্টু অনেক লেট করে আসো তুমি, সব সময় আমার লাইভ শেষের দিকে তুমি আসো। যাই হোক, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আমাকে হ্যালো বনু বলেছে, খুব আপন লাগলো আমার শুনে। হ্যালো দাদা, তুমিও জানাও। একটা ছেলেকে, ও একটি ছেলে যে শেষ করে, মেয়ে না ছেলে, আনকিউট শান্তনু, একটি ছেলেকে শেষ করে কে, মেয়ে না ছেলে?
আমি একটা কথা বলতে পারি, আমি অনেক সময় দেখেছি যে একটা ছেলের সাকসেসের পেছনে তার মা, তার স্ত্রী বা কোনো না কোনো নারী দায়ী থাকে সাকসেসের জন্য। শেষ নয়, যেটা তুমি মনে করছো শেষ সেটা কিন্তু শুরু। যে নারী তোমাকে শেষ করছে সে তোমারই নয়, যে মেয়ে মনে করছে যে তোমাকে শেষ করছে সে কখনো তোমার নয়। তাহলে কি করে তুমি বলতে পারো, কে বলতে পারে তোমার জন্য ভালো কিছু, ভালো কেউ অপেক্ষা করছে? মেয়েরা, নারীরা, মেয়েরা মায়ের সমান হয়। তো এই নয় যে সবাই মা, আমি বলছি না, কিন্তু একটি ছেলের পেছনে সবসময় তার মা থাকে, সাপোর্ট, হাত, ওপরে ওঠার জন্য তার মাই থাকে। কিন্তু যেটা বলছো শেষ, ওটা অ্যাকচুয়ালি শেষ নয়, ওটা শুরু। যে ছেলেরা মনে করে এই মেয়েটার জন্য আমি শেষ হয়ে গেছি, সে তোমার কখনো ছিল না, সে তোমার আপন নয়, তাহলে তুমি শেষ হবে কেন? ও যে ওইখানে যেটা করলো তোমার সাথে ওটা তোমার শুরু। তুমি, মানুষ ঠেকে শেখে, ঠকে শেখে। তো ওখান থেকে তো আমাদের শিক্ষাটা হয়। যে ছেলে দাগা খেয়েছে না, আমি বলবো সে একজন আদর্শ ছেলে হবে। যে মনে করছে আমার জীবন শেষ, আমি ড্রিঙ্ক শুরু করব, আমি স্মোক শুরু করে, আমি মানে, হ্যাঁ সমস্ত কিছু সবার ভালো লাগার জিনিস হয়, হানিকারক অবশ্যই সমস্ত কিছুই যা খাই আমরা, তার কোনো না কোনো দিক ভালো খারাপ গুণ থাকে। তো অনেকের ভালো লাগার শখের অনেক খাবার হতে পারে, আমি কাউকে বারণও করব না। সমস্ত কিছু এইটাই যে আমি যেটা খাবো আমি যেন সেটাকে খাই, সেটা যেন আমাকে না খেয়ে ফেলে, সমস্ত জিনিসটা সেই রকম করেই খাওয়া উচিত। তো তেমনি এই যে বলছো না, এটা তোমার খুব ভালোভাবে বোঝা উচিত যে সে মেয়েটা তোমার নয়। তো তুমি বেঁচে গেছো, তুমি শেষ নও, আনকিউট শান্তনু, তুমি বেঁচে গেছো। যদি তোমার সাথে এরকম কখনো কিছু হয় না, তুমি তাহলে লাইফে ভালো দিকে যাবে, আর তুমি বুঝবে, মানুষ চিনবে, আর ওই সময়টা তুমি ভালো হবে। তুমি নিজের ফ্রেন্ড আর কে আপন, পরের দিকে যখন লাইফ পার্টনার হবে না, তুমি বুঝে নেবে, ভালো করে আরো বিবেচনা করে নেবে। আর লাইফ পার্টনার যদি ভালো হয়, তোমার জীবন বলে দিলাম আমি দাঁড়িয়ে যাবে, খুব ভালো কাটবে। আর যেটা বলছো, কখনো একটা ছেলেকে একটা মেয়ে শেষ করে না। যেটা তুমি ভাবছো শেষ, ওটা তোমার শুরু। ওর পরে যে আসবে সে তোমাকে শুরু হবে। আর ফ্রেন্ড, ফ্রেন্ড আমি কি বলবো, ছেলেরা ছেলেকে কখনো শেষ করে না, সাপোর্ট করে, আমি যতদূর জানি। বন্ধুরা, একটা কথা আছে, আমি যেটা শুনে থাকি প্রায় সময়, সোশ্যাল মিডিয়াতে তো অনেক কিছু শোনা যায়, অনেক লাইন শ্লোক টাইপের কিছু আছে, যে একটি মেয়েকে আরেকটি মেয়ে নিচের দিকে টানে, একটি মেয়েকে একটি মেয়েই বেশি হিংসা করে, এরকমটা দেখেছি। এরকমটা কতটা সত্যি আমি জানি না। আমরা, আমি যতদিন দেখেছি আমার ফ্রেন্ড, অনেক মেয়ে ফ্রেন্ড আছে, অনেক সাপোর্ট করে। হ্যাঁ, অনেকে কেউ কেউ আছে কমেন্ট করে। আসলে কি বলতো, ওদেরকে কিছু বলা যায় না, ওদের পরিস্থিতি এমন, ওদের বাড়িটাই এমন, ওরা শিখেছেও এমন, আর ওদেরকেও সেরকম বাড়িতে দমিয়ে রেখেছে। তো ওরা ওটাই শিখে, ওরা ওটাই মনে করে হয়তো এটাই সত্যি, কিন্তু ওরা আসল জিনিসটা জানে না, যে মেয়ে হয়েছি মানেই যে এই নয় যে বিয়ে করেছি মানে শুধু স্বামী, সংসার আর সন্তান। অবশ্যই দেখা ভালো, কারোর যদি মনে হয় যে আমি স্বামী, সংসার, সন্তান নিয়ে সুখে আছি, খুবই ভালো। ওইটাই তার জীবন। সে যদি মনে করে এইটা নিয়ে হেসে গেলে কাটিয়ে দিতে পারে, কেউ যদি মনে করে যে এর পাশাপাশি আমি অন্য কিছু করতে চাই, সে অবশ্যই করতে পারে, কোনো অসুবিধা নেই। আমরাই মেয়েরা আছি, সাপোর্ট করব তাকে। আর কিছু কিছু যারা পরিস্থিতির শিকার হয়ে যায়, কিছু কিছু নারীরা, মেয়েরা, স্ত্রীরা, বউয়েরা, তাদের এরকমটা মনে হয় যে ওই মেয়েটা যেটা করছে ওটা হয়তো ঠিক নয়, ঠিক নয় ভেবে তাকে বলে। এই নয় যে তাকে নিচে টেনে ফেলছে বা তাকে, তারা ওই ভাবনাটাই তাদের মনের মধ্যে থাকে, তারা এই ভাবনাটা কোনোদিন মাথার মধ্যে আসেনি। আর ছেলেরা ভীষণ সাপোর্টিভ হয়, একটা মেয়ের ছেলে বন্ধু ভীষণ প্রয়োজন। কারণ ছেলেরা হালকা করে সমস্ত কিছু দেখতে পারে, হালকা থাকতে পারে। মেয়েরা ছোটখাটো জিনিস ভীষণ মাথায় প্রেশার নেয়। অ্যাকচুয়ালি সত্যি মেয়েরা একটু ছেলেদের তুলনায়, কি বলবো, এখন সবাই সমান, কিন্তু তবুও মনের দিক থাকতে ছেলেরা যে কোনো ডিসিশন সহজে নিয়ে নিতে পারে। তো ছেলে বন্ধুরা থাকা ভালো, একটা ছেলেকে কখনো মেয়েও দমায় না, ছেলেও দমায় না, সবাই সাপোর্ট করে। আর বেশিরভাগ ছেলে সফল হওয়ার পেছনে একটা মেয়ে দায়ী থাকে। আর যেটা তুমি বলছো যে শেষ করে, ওটা শুরু, ওটা জীবনের শুরু। কালীপদ মালি, অসংখ্য ধন্যবাদ। মাইতি, সরি, কালীপদ মাইতি, অসংখ্য ধন্যবাদ। আমার আগেও লাইভে অনেকবার জয়েন করেছে, নামটা ভুল পড়ার জন্য দুঃখিত। অনেকজন আমাকে মেসেঞ্জারে কমেন্ট করছে দেখতে পাচ্ছি, কিন্তু মেসেঞ্জার সম্ভবত আনইনস্টল হয়ে আছে। আমি মেসেঞ্জারের মেসেজগুলো দেখতে পাবো কি করে? তোমরা আমার এমনি ভিডিওতে এসে মেসেজ করতে পারো যদি কিছু জানানোর থাকে।
অনেকে, তোমাদের কথা বলছি না, অনেকে আছে ফ্রেন্ড তো, ফ্রেন্ড বা ফলো করেছে কিনা জানি না, অনেকে আছে দেখি না নোংরা নোংরা ফটোর সাথে ভিডিও কল করছে, নোংরা নোংরা ফটো পাঠাচ্ছে, নোংরা কিছু ফটো পাঠায়, এত অতিরিক্ত আছে যার জন্য মেসেঞ্জারটাকে আনইনস্টল করতে হয়েছে। অনেকে আছে না এরকম থাকে অনেকে। আচ্ছা, অনেকক্ষণ ধরে দেখছি মেসেজটা দাঁড়িয়ে গেছে, আমার সাউন্ড কি কারোর কাছে যাচ্ছে না নেটওয়ার্ক ইস্যুর জন্য, না তোমাদের মেসেজ আসছে না, আমি বুঝতে পারছি না। যদি কোনো সমস্যা হয় আমার কথা, তাহলে আমাকে জানাতে পারো। আমি এতক্ষণ কথা বললাম, তোমার শুনতে পেলে তো? আমার 1 ঘন্টা বরাদ্দ ছিল, বলছিলাম ফিনিশ হয়ে যাবে, বেশি সময় আমি থাকতে পারবো না, আমি সত্যি খুবই দুঃখিত। তবু অনেক সময় কাটিয়েছি তোমাদের সাথে, সময় হয়ে এসেছে। অনেকে দেখছি মেসেজ করছে, কমেন্ট করছে, আমি বুঝতে পারছি না, মেসেঞ্জারে সম্ভবত ওটা কাউন্ট হচ্ছে, কিন্তু আমার ফ্রন্ট ক্যামেরায় যে মেসেজগুলো আসছিল, ও কতজন আমাকে মেসেজ করেছে, আমি কোথায় দাঁড়িয়ে থেকে গেছি। হ্যাঁ, 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 আমার মৃত্যুঞ্জয়নগর ঘাট, জিতেন গোলের বাড়ির কাছে বাড়ি, ঠিক বলেছো। আমি কত পেছনে পড়ে গেছি। আমি মেসেজ টেনে দেখছিলাম কোথায় গিয়ে আটকে থেকে আছে। কতজন মেসেজ করেছো আমাকে। শান্তনু, তোমাকে কেউ কোনোদিন শেষ করতে পারে না। তোমার জীবনের যে কাঠি না তোমার হাতে, তোমাকে কেউ কখনো কোনোদিন শেষ করতে পারবে না। ওটা যেটা তুমি মনে করছো ওটা তোমার মনের ভাবনা, ওটা যেটা ভুল ভাবনা। কেউ কখনো ওই যে বলছো না, শেষ করে লাভ কার, আমার না তার। হ্যাঁ, তুমি যদি তাকে এরকম প্রমাণ দাও, তোমার জন্য আমি খুব দুঃখিত, তোমার জন্য আমি ভেঙে পড়ছি, একদম এ করছি, যেটা উচিত নয়। যে চলে গেছে সে তোমার কোনোদিন ছিল না, তো কখনোই তুমি শেষ নও। আর তুমি যদি ওটা দেখাও তাহলে সে দেখে হয়তো খুশি হতে পারে, কিন্তু তুমি কখনোই শেষ নও। তোমার জীবনের দাড়িকাঠি তোমার হাতে। সম্ভবাইতে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। লাড্ডু খেলে পস্তাতে হবে, না খেলেও পস্তাতে হবে, হ্যাঁ এটা তো আমি সাদি মানে বিয়ের কথা শুনেছি, বিয়ের দিল্লি কা লাড্ডু খেলেও পস্তাতে হয়, না খেলেও পস্তা হয়, এটা সত্যি, একদম সত্যি। খেলে মনে হবে হে ভগবান কেন খেয়ে ফেললাম, আর না খেলে মনে হবে কেন খাচ্ছি না, আমি কেন খাচ্ছি না। সেই যখন পস্তাচ্ছ খেয়েই ফেলো, পস্তাতেই যখন হবে খেয়েই ফেলো। সমস্ত কিছু অভিজ্ঞতা রাখা উচিত জীবনে। আনকিউট শান্তনু, আমার বাড়ি তোমার বাড়ির কাছে, বুঝতে পেরেছি আমি। জিতেন গোলের মেলায় আমি খুব আনন্দ। হ্যাঁ, জিতেন গোলের মেলা হয়। আমার কাছে নোটিফিকেশন আসে না কেন দুষ্টু দুষ্টু? আমার দাদার কাছে নোটিফিকেশন যায় না? বাড়ির সবাই কেমন আছে? খুব ভালো আছে। এতগুলো মেসেজ আমি পড়তে পারিনি, চলে গেছে নিচের দিকে। শয়নদীপ ডাকুয়া, বড় বড় ছোট কথা যদি বলে থাকি ক্ষমা করে দিও, ভালো থেকো, সুখী থেকো। কোনো বড় ছোট কথা বলেনি শয়নদীপ ডাকুয়া, আমি নাম ধরে বলছি, বুঝতে পারছি না ছোট না বড়, তবে কোনো বড় ছোট কথা নয়। সমস্ত কিছু মানুষের মনের ভেতর থেকে আসে, আর মনের ভেতর থেকে যেগুলো আসে না সেগুলো খুবই ভালো হয়। আমার খুবই ভালো লেগেছে তোমার সাথে কথা বলে। আমি কতক্ষণ আগে কমেন্ট করেছি? ও হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। দুষ্টু দুষ্টু আমার যে দাদা, আহ, আপন দাদা খুব, তুমি অনেকক্ষণ আগে কমেন্ট করেছো, আমি বুঝতে পেরেছি। একজন কারোর মেসেজ না আমি ছেড়ে চলে এসেছিলাম, চলে গেছিল উপরের দিকে, ওটাকে টেনে নিচের দিকে দেখতে গিয়ে না ওখানেই থেকে গেছে। আমি ভাবছি কেউ আমাকে মেসেজ করছে না, না নেটওয়ার্কের সমস্যা হয়ে গেল, ফিনিশ হয়ে গেল। 1 ঘন্টা টাইম আমার বরাদ্দ, আমি তার বেশি থাকতে পারবো না, ফিনিশ হয়ে যাবে। আমি ভেবেছি হয়তো ফিনিশ হয়ে গেছে, এই জন্য কারোর মেসেজ আমি পাচ্ছি না, বা দাঁড়িয়ে গেছে নেটওয়ার্কের সমস্যার জন্য, আমি মেসেজগুলো দেখতেই পাইনি, তাই রিপ্লাই করতে পারছিলাম না। যে দাদা বলছে আমি কতক্ষণ আগে মেসেজ করেছি, কতজন মেসেজ করছে, কোথায় তোমার বৌদি,
এ ভগবান, এতগুলো মেসেজ, আমি একটাকে টেনে দেখতে কি সব। আমাকে জানো তুমি? হ্যাঁ, কেন জানবো না, তুমি মেসেজ করো, আমি বুঝতে পারবো। আনকিউট সাহেব, কোথায়, কেন কথা কেন বলছো না? কথা বলছি তো। চিনতে পেরেছো? আনকিউট শান্তনু। না, একটু মেসেজ করো, আগের অনেকগুলো মেসেজ আমি ছেড়ে গেছি, এই জন্য চিনতে পারছি না। আনকিউট সাহেব, বলো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গঙ্গাসাগর, মৃত্যুঞ্জয়নগর গ্রাম। বৌদি কেমন আছো? খুব ভালো আছি। হ্যাঁ, দুষ্টু দুষ্টু আমার দাদা, তোমার কমেন্ট আমি পড়ছি তো, তোমার কমেন্ট কেন পড়বো না? কোন কমেন্ট আমি মিস করে গেছি, আমি কি বলবো। আহ, একটা কমেন্ট মিস করে যাওয়ার জন্য না, আমি তাকে টেনে নিচের দিকে লাবিয়ে দেখতে গিয়ে কোথায় ঘুরে থেমে গেছে। আমি আর কারুর কমেন্ট পাচ্ছিলাম না নিচের দিকে, যখন টেনে দেখলাম নিচের দিকে করে এত কমেন্ট হয়ে গেছে, সেগুলো আমি আর পড়তে পারলাম না। তোমার কমেন্ট পড়ছি তো, দুষ্টু দুষ্টু দাদা আমার। সন্দীপ ডাকুয়া, মনে যদি কষ্ট আছে, থাকবো আমি তোমার পাশে। পাশে থেকো। আর মনের কষ্ট দূর করে পাশের মানুষজনগুলোই, আর পাশের মানুষজনগুলো যদি পাশে থাকে না, মনে কোনো কষ্ট থাকে না, সত্যি কথা বলেছি। আর সেরকম মানুষকে যদি তুমি পেয়ে যাও, তোমার মনেও কোনোদিন কোনো কষ্ট থাকবে না। তবে শয়নদীপ, আমার পাশে থেকো এইভাবে সব সময়। তুমি আর দাদা কাল ভিডিও শুট করতে গেছিলে নদীর ধারে? হ্যাঁ আনকিউট সাহেব, হ্যাঁ গেছিলাম গেছিলাম, আমাদের এইখানেই ছেলে, বুঝতে পেরেছি। বনু, হ্যাঁ দাদা বলো। আমি তোমার মেসেজ দেখেছি, আমি কমেন্ট করেছি, হয়তো দুটো মেসেজ ছেড়ে গেছে, আমি যে বললাম না, টেনে দেখতে গিয়ে না নিচের দিকে মেসেজ হয়েই যাচ্ছে, আর আমি সেখানে দাঁড়িয়ে থেকে গেছি, আমি বুঝতে পারছিলাম। যখন আঙুল দিয়ে টানলাম, দেখলাম করে সব মেসেজ গুলো যাচ্ছে এবারে, মানে সব ছিল লিস্টে, আমি সেগুলো মিস করে গেছি, আমি খুবই দুঃখিত। আমি কি বলবো, আমি কান ধরছি। আনকিউট সাহেব, আমি তো তোমাকে দেখলাম এইখানে আশেপাশে অনেকে তো। তাহলে আনকিউট সাহেব এতক্ষণ বাড়ি কোথায়, বাড়ি কোথায় কেন জিজ্ঞাসা করছিলেন? আনকিউট দুষ্টু, তুমি আর দাদা তো কাল নদীর ধারে ভিডিও শুট করতে গিয়েছিলে দেখলাম। হ্যাঁ গেছিলাম। সমু কেমন আছে? সমু খুব ভালো আছে, আর এখন ঘুমেতে তাবড়া চিংড়ির ঢেকুর উঠছে, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে একদম। ছিল এতক্ষণ আমার সাথে মেসেজ পড়ছিল, আমার পাশে ছিল, ঘুমিয়ে পড়েছে। আনকিউট সাহেব, তোমার নাম প্রিয়াঙ্কা কোটাল না, আমার নাম পিঙ্কি কোটাল। আমার নাম পিঙ্কি কোটাল সাঁতরা। আচ্ছা, যেটা বলছিলাম আমি, আমার সময় 1 ঘন্টা ছিল, আমি জানি না, কিন্তু মন বলছে অনেকক্ষণ হয়ে গেছে। কটা বাজে? অনেকক্ষণ হয়ে গেছে, সময় শেষের পথে। ফিনিশ হয়ে যাওয়ার আগে আমি সবাইকে ভালোভাবে বাই জানাতে চাই, গুড বাই জানাতে চাই। তো ফিনিশ হয়ে যাওয়ার আগে আমি গুড বাই জানিয়ে দিই। আমি জানি আরো অনেকে আমাকে জয়েন করছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। সঞ্জয় দাস, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আনকিউট সাহেব, ওকে পিঙ্কি কোটাল সাঁতরা। তো যতজন আমাকে জয়েন করেছিলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রথম থেকে আমার পাশে এতক্ষণ থাকার জন্য। আমি সত্যি তোমার বাবার শু হাউস আছে তাই না? হ্যাঁ, বাবার শু হাউস ওটা ছিল, মানে এখনো আছে। তখন আমার বাবা যখন করে, তখন বাজারে একটা দোকান ছিল, তখন একটু ভালো চলতো। এখন একটু যেহেতু সেল কমে গেছে, শু হাউসের সাথে সাথে অনেক কিছু বাবা রাখে, শু হাউসও এখনো আছে, একটু ছোট হয়ে গেছে ওটা, আবার অন্যদিকে ব্যবসা হয়েছে। এখানে জানো তো গঙ্গাসাগরে পানের বরজ বেশি, পানের বরজ আছে আমার বাবার, সাথে বাড়িতে ম্যাডামকে ভাড়া দেয়, ওইসব নিয়েই থাকে। দোকানটা এখন ছোটখাটো, কম সময় দেয়। আমাদের খেলার টাইম হয়ে গেছে, আমায় খেলতে যাব, ভালো থেকো, টাটা বাই বাই। টাটা বাই বাই সন্দীপ ডাকুয়া, তুমিও খুব ভালো থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো, আর পরের লাইভে জয়েন করে এরকম শায়েরি দিও, আমার ভালো লাগছিল পড়তে। কাল এসো লাইভে। আনকিউট শান্তনু, হ্যাঁ কালকে আসবো, কালকে রবিবার, কালকে আমি অবশ্যই আসবো। তুমি কয়লাপাড়া এসডি হাই স্কুলে পড়াশোনা করছো? তাই তাই তো আমি জানি। হ্যাঁ, কয়লাপাড়া এসডি হাই স্কুলে পড়াশোনা করেছি, ওইখান থেকে আমি মাধ্যমিক এইচএস দিয়েছি। অনেক বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল আমি স্কুল ছেড়েছি, এইচএস দিয়ে দিয়েছি, 8 বছর হয়ে গেল। যাই হোক,
ফিনিশের সময় হয়ে এসছে। আমাকে কেউ একজন, নামটা এখন মনে পড়ছে না, মেঘনাথ মাইতি সম্ভবত আমাকে বলেছিল জগন্নাথ রথ রথযাত্রা নিয়ে। রথযাত্রা নিয়ে অনেক গান আছে। বিকালবেলাতে যে পরীক্ষিত বালার যে গানগুলো হয় না, আমরা স্কুল থেকে ফিরতাম, পরীক্ষিত বালার গানগুলো দিত, আমি যাব না রথের মেলাতে, এরকম নিয়ে ও বন্ধু, অনেক এরকম কিছু গান আছে। তবে অনেক দিন ওইসব গান শুনিনি, তো তাই রথের মেলা নিয়ে কোনো গান হয়তো আমি গাইতে পারবো না। তুমি যখন আনম্যারিড ছিলে তখন থেকে চিনি তোমায়। আনকিউট সাহেব, তার মানে অনেক পূর্ব পরিচিত ফ্রেন্ড, অনেক পূর্ব পরিচিত ফেসবুক ফ্রেন্ড। আমার অসংখ্য ধন্যবাদ। আমার আশেপাশে চেনা পরিচিত মানুষজন আমাকে সাপোর্ট করছে, আমি দেখছি। হ্যাঁ, ফলো রাখতাম। যাই হোক, এখনো তো ফলো, এই ফলো করেছে তো আমাকে আনকিউট সাহেব। তোমাকে সবসময় স্কুলে ফলো ফলো রাখতাম কেন? যাই হোক, খুব ভালো করেছো। এখন সেটা সেটা যা হওয়ার হয়ে গেছে 8 বছর আগে। এখন ফলো রেখো আমাকে ফেসবুকে, প্লিজ ফলো রেখো। যাই হোক, আমি সেই তখন থেকে সেটাই ভেবে যাচ্ছি কি একটা লাস্ট, আমি বেরিয়ে যাওয়ার আগে লাইভ থেকে একটা কি গান শুনিয়ে বেরোবো, যেহেতু কালকে রথযাত্রা আছে। জগন্নাথ দেবকে নিয়ে কোনো গান বর্তমানে তো আমার মনে আসছে না। আমার এখনকার জেনারেশনই এরকম, ঠাকুরের গান ফান বাদ দিয়ে এখন অন্য গানই শুনতে বেশি ভালোবাসি। তবে সমস্ত কিছু শুনে রাখা ভালো, মন ভালো থাকে, ঠাকুরের নাম করলে, গান করলে সমস্ত কিছু রাখা দরকার। এখন বর্তমানে একটা গানই আমার ঠাকুরের গান মাথাতে আসছে। সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা রইল অনেক। কালকে রথযাত্রাতে সবাই মিলে যেও পরিবারের সবার সাথে। গো, সব সময় পাশে আছি আর থাকবো। অসংখ্য ধন্যবাদ সাহেব থেকো। কাল আসবে তো রথযাত্রাতে। কালকে কয়লাপাড়া স্কুলে যাব কিনা বলতে পারছি না। প্রোগ্রাম আছে, যাব, অবশ্যই বেরোবো। ওই যে বলে না, ইসকনের যে রথটা, কালকে রুদ্রনগর থেকে মনে হচ্ছে ছয়ের ঘেরিতে যাবে, ওইটাতে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তারপরে ঘুরে কয়লাপাড়াতে আসতে পারি, এখন বলতে পারছি না, তবে রথযাত্রায় খুব ঘুরবো। হ্যাঁ, তোমরাও সবাই রথযাত্রাতে এসো, আনন্দ করো। আমি খালি ভেবে যাচ্ছি কি গান দিয়ে লাইভ থেকে বেরোবো। জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামকে অসংখ্য অসংখ্য শত শত কোটি প্রণাম। আমার যত ফ্রেন্ড, ফলোয়ার, যতজন আছো মানুষ আমার পাশে, যারা পাশেও নেই, আমি এটাই কামনা করব সবাই, আশেপাশের সমস্ত মানুষ খুব ভালো থাকুক, সবাইকে খুব ভালো রাখুক, আর আমার পরিবারও যেন ভালো থাকে, সেটা আমি কামনা করব তোমাদের কাছে। আর আমার জগন্নাথ দেবের কাছে। আমি বিয়ে করেছি আমার একই গ্রাম, মৃত্যুনগর গ্রামেই। আমার বাবার দোকানের একটা পরে যে দোকানদারটা, ওই দোকানদারটাকে আমি বিয়ে করেছি। আমি খালি গান ভেবে যাচ্ছি, অনেকটা সময় হয়ে গেল, এই ফিনিশ হয়ে গেল বলে আমি সত্যি বেরিয়ে যাব। আমি বেরোনোর আগে যে আমাকে একজন রিকোয়েস্ট করেছিল, জানি না সে এখনো জয়েন আছে না বেরিয়ে গেছে। তো লাস্ট কয়েকবার লাইভে এসে আমি গান দিয়ে শেষ করে বেরোচ্ছি। আজকে কোনো ঠাকুরের গানই আমার মনে পড়ছে না যে আমি গাইবো। ওং জয় জগদীশহারে, ওই একটা গান মনে আসছে, আবার লাইন যে কমপ্লিট করব একটা স্ট্যান্ডার, সেটাও মাথায় আসছে না। আমি খুবই দুঃখিত। আর হ্যাঁ, সবাইকে যারা যারা লাইভে জয়েন বর্তমানে আছো সবাইকে জানিয়ে দিই, কালকে আমি একটা লাইভ নৃত্য করব, সবাই এসো। 3টে নাগাদ, ঠিক 3টের সময় আমি লাইভে জয়েন করব, একদম কারেক্ট টাইম দিচ্ছি। যদি অসুস্থ না হয়ে পড়ি তাহলে কেউ আটকাতে পারবে না, কালকে 3টেতেই আমি লাইভে। ও
কালকে লাইভে আসবো বলছি, কালকে এক জায়গায় নেমন্তন্ন বাড়ি আছে, নেমন্তন্ন বাড়ি সেরে আমাকে আবার জগন্নাথ দেবের কাছে যেতে হবে। কালকে লাইভেই আসা হবে না, সোমবার আসবো আমি। লাইভে সোমবার আসবো, কালকে আসা হবে না। আর যেদিন আসবো না, 3টে নাগাদে আসবো, লাইভ নৃত্য করব আমি একটা। আজকে করার কথা ছিল, ওয়েদার খারাপ, জল বর্ষাতে গাড়ি সব ভেতরে উঠে গেছে বাড়িতে। আমি যে ব্যালকনিতে যে নৃত্যটা করব, জায়গাটা অফ হয়ে যাওয়ার জন্য। এই তো মেঘনাথ মাইতি আছে আমার সাথে, আমার দাদা। হ্যাঁ, কাঁঠাল না, ওই যে পাঠায় না বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে পাঠিয়েছিল, ফ্রিজে করে রাখা ছিল, কালকে বের করে খেয়েছি, আজকেও আবার নিয়ে এসছে। কাঁঠাল খাচ্ছি প্রায় প্রতিদিন। আবার বাড়িতে আনারস গাছ আছে, আনারস পেকেছে, আজকে আনারস খাবো। আমার দিদি আছে, মানে আমার যা আনারস কাটছে, আমি গন্ধ পেয়েছি, খাবো, খাচ্ছি। এইভাবে এইরকম শুভেচ্ছা আমার খুব ভালো লাগছে। মেঘনাথ মাইতির কথা বলেছিলাম মনে করে করে, আর মেঘনাথ মাইতি আমাকে একটা কমেন্ট করলো, আমাকে জানালো যে আমার সাথে আছে। আর হ্যাঁ, আমি আমি জানি আজকে অনেকেরই কমেন্ট আমি মিস করেছি, তার জন্য সবার কাছে সত্যি খুবই দুঃখিত, সরি চেয়ে নিচ্ছি। আমারই ভুলের জন্য বলতে পারো। আমি কমেন্টগুলো মিস করে গেছি, আমি দেখতে পাচ্ছি চলে গেছে অনেকগুলো। যাদের যাদের রিপ্লাই করিনি, মনে করো না যে আমি তোমাদের ইগনোর করেছি, আমার সবাইকে রিপ্লাই করতে ভালো লাগে, সবাই আমার খুব ভালো ফ্রেন্ড, কিন্তু আমি করতে পারিনি, চলে গেছে গতিতে, এই জন্য দুঃখিত। যতজন ছিলে আমার সাথে, আমি এতক্ষণ কালকে যেহেতু রথযাত্রা, আমি এমনি অন্য কোনো গান, হিন্দি বা কোনো সং আমি গাইতে চাইছি না। কালকে যেহেতু রথযাত্রা আছে, সেই ভেবে আমি একটা গান ধরতে চেয়েছিলাম। বর্তমানে কোনো গান আমার মাথাতে আসছে না, ভাবনা চিন্তা করে উল্টোপাল্টা গান আমি গাইতে চাই না। যেগুলো গান হ্যাঁ আমি জানি, যেটা বলছিলাম, স্বামী জয় জগদী সাহারে, ওম জয় জগদী সাহারে, ভক্ত জনও কি সংকট, দেশ জনও কি সংকট, এর পরের লাইনটাই আমার মাথাতে আসছে না যে আমি গানটা গাইবো, সেই জন্য আমি এগোতে পারছি না। এরকম অনেক গান মাথাতে আসছে, আমি শেষ করতে পারবো না। গানের একটা করে লিরিক্স থাকে না, কমপ্লিট যদি আমি না করতে পারি। হ্যাঁ, শান্তনু সর্দার, এতক্ষণ পর দিদি, বাড়ির সবাই ভালো তো? অনেকক্ষণ আগে জয়েন করেছিলে, মেসেজ করতে সমস্যা হচ্ছিল এতক্ষণ। বাড়ির সবাই ভালো আছে, তুমিও তোমার বাড়ির সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। কালকে রথে সবাই বেড়াতে যেও, অনেকক্ষণ হয়ে গেল, জানি না কোন মুহূর্তে ফিনিশ হয়ে যাবে, তার আগে সবাইকে টাটা। সবাই এসো, কালকে আমি লাইভে আসতে পারছি না, আমি বললাম আমার কালকে এক জায়গায় নেমন্তন্ন বাড়ি আছে, যেটা আমাকে 12:30 নাগাদ বেরিয়ে যেতে হবে। নেমন্তন্ন বাড়ি সেরে আসতে প্রায় 3টে। তো ওখান থেকে যেহেতু রুদ্রনগরে নেমন্তন্ন, রুদ্রনগর থেকে আমি ইসকন রথের জন্য বেরিয়ে যেতে পারি। যদি আমি বাড়িতে আসি, অবশ্যই কালকে বানাবো লাইভ, আর যদি না আসি তাহলে সোমবার অবশ্যই বানাবো। সোমবার 3টে নাগাদ আমি একটা লাইভ নৃত্যও করবো, জানালাম। সবাই এসো। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ জয়েন থাকার জন্য, আমার সাথে এত গল্প করার জন্য, এত সাপোর্ট, এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার ভিডিও সবাই দেখো, সমীর সাঁতরা ফেসবুক চ্যানেলের নাম, আর সমীর পিঙ্কি ইউটিউব চ্যানেলের নাম। যারা যারা আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করনি, করে দিও। অসংখ্য ধন্যবাদ সবাইকে। বুদ্ধদেব দাস, অনেকক্ষণ পর আমার এবার লাইভ থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ফিনিশ হয়ে যেতে পারে। আমার 1 ঘন্টা সময় বরাদ্দর মধ্যে আমি অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, তো আমি ফিনিশ হয়ে যাওয়ার আগে সবাইকে শুভ বিদায় জানিয়ে বেরোতে চাই। সবাই ভালো থেকো। আমি খুবই দুঃখিত, আমি একটা গানও কমপ্লিট করতে পারলাম না, এটা লজ্জাজনকও যে ঠাকুরের গান গাইবো ভেবে আমি একটাও গান গাইতে পারছি না। হ্যাঁ, অনেক শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে
সেই বাঁশির সুরে কদম তলেতে। বলো শ্যাম 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 বলো রাধা রাধা রে, বলো শ্যাম 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 বলো রাধা রাধা রে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে সেই বাঁশির সুরে কদম তলেতে। যদি কিছু ভুল গিয়ে থাকি সত্যি আমি দুঃখিত। অনেকক্ষণ পর আমার একটা গান মনে পড়লো, যেহেতু কালকে রথযাত্রা তাই একটা কৃষ্ণের একটা গান গাইলাম। জগন্নাথ দেবের কোনো গান আমার মাথায় আসছিল না, আর খুবই লজ্জাজনক হতো যদি আমি কোনো গান না গাইতে পারতাম। অসংখ্য ধন্যবাদ বুদ্ধদেব দাস, আমি খুব ভালো আছি, শেষ মুহূর্তে একদম এসেছো, তাই খুবই দুঃখিত। এবার আমাকে বেরিয়ে যেতে হবে। সুময়দীপ গিরি, অসংখ্য ধন্যবাদ সবাইকে, টাটা, শুভ বিদায়। সবাই ভালো থেকো, কালকে রথযাত্রাতে সবাই আনন্দ করো। বৌদি কেমন আছো? আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। একদম বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, ফিনিশ হওয়া অব্দি আমি কথা বলতে পারি, তবে হুট করে যে কোনো সময় ফিনিশ হয়ে যেতে পারে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলবে আমার নাম গান। আমি যাব না রথের মেলাতে ও বন্ধু, কিন্তু যাব আমি কালকে। তোমরাও সবাই এসো, দেখা হবে। খুব সুন্দর গান হয়েছে, থ্যাংক ইউ। আই লাভ ইউ টু দীপগিরি, লাভ ইউ টু সময় দীপগিরি। টাটা সবাইকে, ভালো থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর কালকে আনন্দ করো সবাই। চলো আসছি, ভালো থেকো।